আপনি হয়তো ভাবছেন, এই দুনিয়ায় আপনাকে কেউ ভালোবাসে না, কারো মনোযোগ আপনি পান না, কেউ আপনার পাশে নেই। কিন্তু জানেন কি, একজন মানুষ ছিলেন, যিনি আপনাকে কখনো দেখেননি, তবুও আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি আপনার জন্য কেঁদেছেন। তিনি রাতের অন্ধকারে আল্লাহর কাছে হাত তুলে শুধু আপনাকেই মনে করেছেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবনের প্রতিটি ধাপে কষ্ট সহ্য করেছেন, শুধু উম্মতের জন্য। তার পাথর মারা হয়েছে, তবুও তিনি বদদোয়া করেননি। বরং বলেছেন, হে আল্লাহ, এরা জানে না আমি কে, এদের হেদায়েত দাও। তিনি কখনো রাজপ্রাসাদে থাকেননি, বরং ক্ষুধার্ত ছিলেন দিনের পর দিন। কখনো বিছানা ছিল না, ঘুমিয়েছেন খেজুর পাতার চাটাইয়ে। কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না, কারণ তার ভালোবাসার মানুষ ছিল আপনি। তিনি বলেছেন, আমার উম্মত, আমার উম্মত। আমরা কি তাকে ভুলে গেছি? আজ আমরা তার সুন্নাহ ভুলে গেছি, নামাজ ফেলে দিচ্ছি। কিন্তু তবুও তিনি আমাদের কথা বলেছিলেন আল্লাহর কাছে। তিনি বলেছিলেন, হে আল্লাহ, যাদের আমি দেখিনি, কিন্তু যারা আমাকে ভালোবাসবে, আমি তাদের সঙ্গী হতে চাই জান্নাতে। আপনি কি সেই মানুষ হবেন? আজ অন্তর থেকে একবার বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হৃদয় দিয়ে বলুন, আই লাভ ইউ আসসালাম। এই কথাটি শুধু মুখের কথা নয়, এই কথায় থাকতে হবে প্রেম, শ্রদ্ধা আর ঈমান। যদি ভালোবাসেন, তাহলে তার পথে চলুন, তার আদর্শকে জীবনে নিন। এখনই কিছু সময় নিন, দরুদ শরীফ পাঠ করুন, হৃদয় দিয়ে আল্লাহকে ডাকুন। আর একবার বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই কথাগুলো আপনার অন্তর ছুঁয়ে থাকে, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের দিশা বদলে দেবে।